প্রশ্ন তোমার জন্য। ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, এর মধ্যে তাবুক একটি যুদ্ধ। এই যুদ্ধে কয়েকজন সাহাবী যুদ্ধে যাননি। আমি এখন চারটি নাম পড়ব, তোমাদের বলতে হবে এনাদের মধ্য থেকে কে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। শাইখ, আমাদের ছোট্ট বন্ধুরা একটু বিভ্রান্ত হতে পারে যে নবীজি বলবার পরেও তিনজন যাননি, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? জি, বিষয়টি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য আহ্বান জানাতেন তখন মুনাফিকরা বরাবরের মতো তারা যুদ্ধে অংশগ্রহণ করতো না। অনেক মুনাফিক, এই যুদ্ধেও অনেক মুনাফিক অংশগ্রহণ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন তখন মুনাফিকরা বরাবরের মতো তাদের মিথ্যা ওজর পেশ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক ওজর গ্রহণ করে তাদের অন্তরের বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিলেন। কিন্তু তিনজন সাহাবী ছিলেন যারা বাস্তবে ঈমানদার ছিলেন, তারা মুনাফিক ছিলেন না, কিন্তু তারা সাময়িক পদচ্যুতির কারণে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য কথাই বললেন যে আমরা অলসতার কারণে বা অন্য যে কোনো কারণে হোক আমরা যেতে পারিনি। তারা কোনো মিথ্যা ওজর পেশ করেননি। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়টি বললেন যে আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না, এটি আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। তারপর তাদের সাথে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী 40 দিন সম্পর্ক ছিন্ন করলেন সবাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবীগণ। এরপরে 40 দিন পর তাদের পরিবারের সাথেও তাদের সম্পর্ক ছিন্ন করতে বলা হলো। 50 দিন পর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে আয়াত নাজিল করলেন এবং তাদের তিনজনকে ক্ষমা করে দিলেন। আসলে মানুষ যে ভুল করতে পারে সেটা কিন্তু আমরা দেখলাম যে আল্লাহ রাসূলের একজন সাহাবীও ভুল করে ফেলছেন, কিন্তু ভুল করে ফেলার পরে কেউ যদি চূড়ান্ত পর্যায়ের তাওবা করতে পারে তাহলে তার ভুল তো মাফ হয়ে যাবে, পাশাপাশি এক্সট্রা বেনিফিটও আছে। যেমন আমরা এই জায়গায় দেখলাম যে কাব বিন মালিক এবং তিনজন সাহাবী যে ভুল করলেন তারপরে তাওবা করলেন, তাদের তাওবা তো কবুল হলো, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আয়াত নাজিল করলেন, যে আয়াত কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করতে থাকবে। ভুল করার পর তাওবা করলে এটা আমার জন্য ডবল হয়ে গেল, মাশাআল্লাহ। এবং অন্য দুজন সাহাবী ছিলেন, তাদের নাম ছিল হিলাল বিন উমাইয়া এবং মুরারা বিন রবি। এবং ছোট বন্ধুরা, এখানে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে আমরা যেমন মোটা থেকে মনে করি যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, এগুলি ইসলাম, কিন্তু ইসলাম একটা বিরাট বড় ক্যাম্পাস যেটি আমাদের জীবনের সাথে জুড়ে আছে। তা না হলে এই ব্যাপারগুলোতে এত বিশ্লেষণ এবং এত বিধি কেন, এগুলো আমাদের ভাবতে হবে।